ব্রুজ আল আরব আপনার সামনে পরিবেশন করা হচ্ছে দেশ বিদেশের সুস্বাদু সব খাবার। ব্রুজ আল আরবের জুমাইরা বিচ থেকে 280 মিটার বা 920 ফুট দূরে এক কৃত্রিম দ্বীপের উপর দাঁড়িয়ে একটি ব্রিজের দ্বারা মূল ভূমির সাথে এটি লাগানো। এটি দেখে মনে হবে একটি জাহাজের পাল দাঁড়িয়ে আছে। ব্রুজ আল আরবের চূড়ায় রয়েছে একটি হেলিপ্যাড, যা কিনা মাটি থেকে 210 মিটার বা 680 ফুট উঁচুতে অবস্থিত। ইচ্ছে করলেই আপনি এর 360 ডিগ্রি ভিউ ইন্টারনেট থেকেও দেখে নিতে পারেন। হোটেলের 56টি তলার মাঝে একটি হলো পানির তলে। 18টি লিফট আছে পুরো হোটেলে। স্থাপত্যবিদ টম রাইট এই দৃষ্টিনন্দনকারী ভবনের নকশাকারী। তাকে বলা হয়েছিল এমন কিছু নির্মাণ করুন যেটি হবে দুবাইয়ের আইকন। তিনি ঐতিহ্যবাহী আরবীয় নৌকার পালের আকারে ব্রুজ আল আরবের ডিজাইন করেন, যা ভবিষ্যতের দিকে পাল তুলে এগিয়ে যাওয়াকে বোঝায়। ব্রিটিশ মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ও ডিজাইনিং কোম্পানি WS অ্যাটকিনস নির্মাণ দেখভাল করেন এই 202 কক্ষের হোটেলটির, যেখানে ব্রুজ আল আরব আছে। সেই বিচের আগের নাম ছিল শিকাগো বিচ। সেখানে আগে দুবাই শিকাগো বিচ হোটেল ছিল, যা 1997 সালে পুরোপুরি ভেঙে ফেলা হয়। ব্রুজ আল আরব বানানোর সময় প্রজেক্টের নাম দেওয়া হয়েছিল দুবাই শিকাগো হোটেল প্রজেক্ট। এরপর দুবাই শাসক এবং আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নতুন ব্রুজ আল আরব নাম ঘোষণা করেন। কৃত্রিম দ্বীপটি 1994 সালে বানানো শুরু হয়। হোটেলটি বানাতে প্রায় 2000 জন শ্রমিক লেগেছিল। 1999 সালের ডিসেম্বরে হোটেলটি উদ্বোধন করা হয়। দ্বীপটি বানাতে 3 বছর লাগলেও হোটেলটি বানাতে 3 বছরেরও কম সময় লেগেছে। ভবনটি বানাতে লেগেছিল 70,000 কিউবিক মিটারের কংক্রিট আর 9,000 টন ইস্পাত। ব্রুজ আল আরব যদিও পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হোটেল, কিন্তু খোদ দুবাইতে কিন্তু এটি উচ্চতম ভবন নয়। দুবাইয়ের রোজ রায়হান হোটেল 72 তলা, ব্রুজ আল আরব থেকেও 11 মিটার বা 36 ফুট বেশি উঁচু। জুমাইরা গ্রুপ ব্রুজ আল আরব হোটেলটি পরিচালনা করে থাকেন। এত বিশাল হওয়া সত্ত্বেও এই হোটেলটিতে মাত্র 28টি উভতল তলা রয়েছে। সব মিলিয়ে যেখানে আছে 202টি স্যুট। হোটেলের সবচেয়ে ছোট যে স্যুটটি সেটি 1820 বর্গফুট, আর সবচেয়ে বড় যে স্যুটটি সেটা 8400 বর্গফুট। স্যুটগুলো রয়েছে পূর্ব আর পশ্চিম পাশ। সাদা রঙের কলামে ভরপুর কক্ষ ছাড়াও মোজাইক টাইলস করা এবং বাথরুমের নানা উপকরণ আবার সোনায় মোড়ানো। 2012 সালে CNN গো বিশ্বের 15টি দামি হোটেল স্যুটের তালিকায় ব্রুজ আল আরবের রাজকীয় স্যুটকে স্থান দিয়েছিল 12তম স্থানে। জানতে চান কত খরচ পড়বে এক রাত সেখানে থাকতে? মাত্র $24,000, অর্থাৎ প্রায় 20 লক্ষ টাকা। সত্যিকারের বিলাসবহুল রাজকীয় বা হানিমুন স্যুটগুলো ওরকম 20 লাখ টাকার মতো প্রতি রাত, কিন্তু নামকা অস্তের রুম 1.5 লাখ টাকা থেকেই পাওয়া যেতে পারে। হানিমুনের জন্য এর চেয়ে ভালো হোটেল আর হয় না। তবে দুবাইয়ের ধর্মীয় আইনের কারণে কাপলদের অফিসিয়াল ম্যারেজ সার্টিফিকেট দেখাতে হতে পারে এই রুমে থাকার জন্য। এবং এবার চলুন জেনে নেওয়া যাক এই রেস্টুরেন্টের ব্যাপারে। হোটেলে যাবেন কিন্তু খানা পিনা করবেন না, তা কি হয়? আল মুনতাহার নামের রেস্তোরাঁটি 660 ফুট উঁচুতে, যেখানে বসে আপনি চারপাশ তাকিয়ে দেখতে পারবেন দুবাইয়ের পুরো দৃষ্টিনন্দন একটি দৃশ্য। আবার অন্য পাশে দেখতে পাবেন সাগর। মূল ভবন থেকে ক্যান্টিলিভারের সাহায্যে 27 মিটার বর্ধিত জায়গায় স্থাপিত এই রেস্তোরাঁটি। খাবারের দাম যে খুব বেশি সেটি নিশ্চয়ই বলবার অপেক্ষা রাখে না। হোটেলের আরেকটি বিখ্যাত রেস্তোরাঁ হলো আল মাহারা। ওখানে ঢুকবার জন্য আপনাকে অনুমতি দেওয়া হবে যেন আপনি সাবমেরিনে করে চলেছেন। বিশাল এক অ্যাকুরিয়ামের পাশে বসে আপনি খাবেন। আপনার চারপাশে মাছ পানিতে সাঁতার কেটে চলেছে। নয়নাভিরাম একটি আন্ডার ওয়াটার রেস্তোরাঁ। অ্যাকুরিয়ামে 9,90,000 লিটার পানি রয়েছে। 7.1 ইঞ্চি পুরো অ্যাকুরিয়ামের কাছ দিয়ে পানির চাপকে প্রতিহত করার ব্যবস্থা আছে এখানে। অনেকে ব্রুজ আলবকে 7 স্টার হোটেল বলে থাকে, তবেও আসলে একটি ভুল ধারণা। এটি একটি 5 তারা বা 5 স্টার হোটেল। 7 তারা কথাটি কিভাবে এসেছে সেটা কে জানে, তবে হোটেল কর্তৃপক্ষ বলে থাকেন তারা কখনোই এটা বলেননি। যত অসাধারণই হোক না কেন, দেখতে ওই হোটেলটি সমালোচনার ঊর্ধ্বে কিন্তু উঠতে পারেনি এই হোটেলটিও। অনেক সমালোচকের মতে বাস্তবিক ভালো ডিজাইনের চেয়ে টাকার জোশ দেখাতেই নাকি ব্যস্ত এই হোটেলটি। 689 ফুট উঁচুতে থাকা সেই হেলিপ্যাডে অনেক বিখ্যাত অনুষ্ঠান করা হয়েছে মিডিয়াকে আকর্ষণ করার জন্য। যেমন 2004 সালে টাইগার উডসকে আনা হয়। 2005 সালে আগাসি ফেদারার সেখানে টেনিস খেলেন। তবে টেনিস খেলার জন্য উপযুক্ত করে তুলতে জায়গাটিতে
4 ঘন্টা কাজ করতে হয়েছিল। এরকম আরো অনেক মিডিয়া স্টান্ট সেখানে করা হয়েছিল। এমনকি অনেক মুভি কিংবা সিরিজেও দেখা যায় ব্রুস আল আরবকে। যদিও ব্রুজ খলিফা এ ব্যাপারে বেশি প্রাধান্য পায় ব্রুজ আল আরবের চেয়ে, সেই ব্রুজ খলিফা নিয়ে অলরেডি আমাদের ভিডিও দেওয়া আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, দেখে নেবেন। এবার কিছু অবাক করা বিষয় জানা যাক ব্রুজ আল আরবকে নিয়ে। যেমন এই হোটেলের জুনুসুই লাউঞ্জকে মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো বানানোর জন্য 29,000 ক্রিস্টাল ব্যবহার করা হয়েছিল। প্রতি বছর এই হোটেলের রেস্টুরেন্টের 10 টন চকলেট ব্যবহার করা হয়। যদি একজন লোক একা এই ভবন নির্মাণ কাজ করতেন তাহলে তার 18,000 বছর সময় লেগে যেত তা শেষ করতে। দিনের বেলাতে কোন রকম কৃত্রিম আলো এই হোটেলে জ্বালানো হয় না আদৌ। এটি আলোকিত থাকে সম্পূর্ণ সূর্যের আলোয়। হোটেলের ফ্রন্ট অফিসও গ্রিটিং ডেস্কে সকল নারী সদস্য ব্রুজ আল আরবের লোগোর আকৃতিতে বানানো সোনার নেকলেস আর কানের দুল পরে থাকেন। হোটেলের সকল জানালা বাইরে থেকে পরিষ্কার করার জন্য 19 জনের টিমকে পুরা 1 মাস কাজ করতে হয় দড়িতে ঝুলে ঝুলে। আর আপনি যদি হোটেলের 27 তলায় হেঁটে উঠতে চান তবে 1080টি সিঁড়ি বাড়াতে হবে। পৃথিবীর একমাত্র 7 স্টার হোটেল হিসেবেই পরিচিত ব্রুজ আল আরব। যদিও এটি একটি 5 স্টার হোটেল, একজন ব্রিটিশ সাংবাদিক তার সাংবাদিকতা কাজে ভ্রমণে এসে তিনি এই বিলাসবহুল হোটেলে অবস্থান করেন। তিনি এর স্ট্যান্ডার্ড সার্ভিস এবং সুযোগ সুবিধা দেখে এতটাই মুগ্ধ হন তিনি এটিকে 7 স্টার হোটেলের অভিজ্ঞতা হিসেবে ব্যক্ত করেন। ব্রুজ আল আরব মানে আরবে। ধরুন আপনি দুবাইয়ের এই ব্রুজ আল আরবে আপনার হোটেল বুক করা আছে। এখন যা করা হবে, আপনাকে 2টি অপশন দেওয়া হবে, গাড়িতে চলে আসার অথবা হেলিকপ্টারে আসার। 2টি সমানভাবে বিলাসবহুল। ধরুন আপনি গাড়িতে আসা পছন্দ করেছেন। যে মুহূর্তে আপনি এয়ারপোর্টের বাইরে আসবেন একটি চকচকে সাদা রোলস রয়েস গাড়ি আপনার জন্য অপেক্ষা করতে দেখবেন। বিল্ডিংটি লম্বায় প্রায় 1000 ফিটের উপরে এবং 148 ফিট পর্যন্ত রয়েছে। আপনি যখনই এই জাদুঘরী বিল্ডিং এর ভেতরে প্রবেশ করবেন আপনার চোখে পড়বে 2,58,000 স্কয়ার ফিট মার্বেলের ফ্লোর। হেঁটে চলতে চলতে আপনি যেদিকেই তাকাবেন স্বর্ণের ঝলকানি দেখতে পারবেন। হোটেলের সামনের অংশ প্রায় 22,000 স্কয়ার ফিট, যা 24 ক্যারেটের স্বর্ণে বাঁধা। এমনকি টিভির বর্ডার এবং আয়নার ফ্রেম সবই স্বর্ণের। ব্রুজ আল আরবে কিছু রুম থেকে প্লান্ট জাহিমিরার অসাধারণ দৃশ্য দেখার সুযোগ রয়েছে। প্রবেশ পথে স্টাফ মেম্বাররা স্বাগত জানার পাশাপাশি প্রয়োজনীয় কাজ শেষ করে আপনার সঙ্গে একজন স্বতন্ত্র কাজের লোক দিয়ে দেওয়া হবে। কাজের জন্য আপনাকে হাতের আঙ্গুল পর্যন্ত নাড়াতে হবে না। সে আপনাকে আপনার রুমে নিয়ে যাবে এবং আপনাকে সবকিছু ঘুরে দেখাবে। এখানকার সব থেকে ছোট রুম 1830 স্কয়ার ফিটের, যা আপনার 4টি বেডরুমের বাড়ির সমান। সব থেকে মজার বিষয় হলো এর সবকিছুই লেটেস্ট টেকনোলজির সাহায্যে চলে। বাটন থেকে শুরু করে হ্যান্ডেল পর্যন্ত সবকিছু। আপনি সাধারণ একটি ইলেকট্রিক বাটনের দ্বারা আপনার বেডটিকে যেদিকে খুশি সেদিকেই ঘুরাতে পারবেন। সুপার কিং সাইজের বেডটিতে থাকা মিশরের সবচেয়ে ভালো কোয়ালিটি কটন দিয়ে তৈরি করা, যাতে করে আপনার খুব ভালো একটি ঘুম হয়। হোটেলে আরো কিছু অপ্রত্যাশিত বিলাসিতার ব্যবস্থা রয়েছে। তারা 17টি বিভিন্ন প্রকারের বালিশ উপস্থাপন করবে আপনাকে পছন্দ করে নেওয়ার জন্য। এখন বুঝতে পারছেন কি ধরনের রাজকীয়তার ব্যবস্থা রয়েছে সেখানে। বাথরুমে গেলে আপনি দেখতে পাবেন সুন্দরভাবে কালারফুল অনুযায়ী কালারফুল মোজাইক দিয়ে সাজানো। এর মাঝখানে একটি বড় ধরনের বসার সিট। বেসিনে দেখতে পাবেন 10 ধরনের বিদেশি প্রসাধনী এবং পারফিউম। চলুন হোটেলটির ভিতরে একটু ঘুরে আসা যাক। ধরুন আপনি রুম থেকে নিচে নামার জন্য নেমে হলের দিকে যাচ্ছেন। আপনার প্রাইভেট কর্মী সবসময় আপনাকে সম্মান জানানোর জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকবে। 18তম তলায় রয়েছে আউটওয়েনিং স্পার ব্যবস্থা। সেখানকার বড় জানালা দিয়ে আপনি সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানে ভিতরে এবং বাইরে উভয় জায়গাতে একাধিক সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। আরো রয়েছে শিশু এবং মহিলাদের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা। আরো আশ্চর্যজনক বিষয় হলো এখানে মুন নাইট সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে। ধরুন আপনার সঙ্গে আপনার সঙ্গী রয়েছে, আপনার ভালোবাসার মানুষটির জন্য আপনি পুরো সুইমিং পুলই বুক করতে পারবেন। সেখানে রোমান্টিকতার জন্য সবকিছুর ব্যবস্থা পেয়ে যাবেন। ভাসমান মোমবাতি, গোলাপের থালা, স্ট্রবেরি ইত্যাদি।
সবই থাকবে সেই নাইট মুনলাইট সুইমিং পুলে। এছাড়াও এই হোটেলে গেস্টদের জন্য আরো রয়েছে প্রাইভেট বিচ, যা ব্রিজের অপর পাশে অবস্থিত। এতে সানবাথের ব্যবস্থাও রয়েছে। এগুলো সাধারণত 5 স্টার হোটেল হওয়ার জন্য অতি জরুরি। 5 স্টার হোটেলে সাধারণত 2টি ডাইনিং এরিয়া থাকে, কিন্তু এতে রয়েছে 6টি রেস্টুরেন্ট এবং বার। ধরুন আপনি ঘুম থেকে উঠলেন আর কর্মী আপনাকে নিচতলার রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে ইনডোর বা আউটডোর দুই জায়গাতেই বসার সুযোগ রয়েছে। সেখানে আপনি অনেক খাবারের মধ্যে থেকে যে কোনো খাবার নিয়ে নিতে পারেন। ইউরোপিয়ান খাবার থেকে শুরু করে মিডল ইস্টের যে কোনো খাবার। দুপুরের খাবারের জন্য আপনাকে 27 তলায় নিয়ে যাওয়া হবে। এই রেস্টুরেন্টের নাম আল মুনতাহা, যার মানে অনেক উপরে। এর জানালা মেঝে থেকে শুরু করে ছাদ পর্যন্ত। এর ভিতরের জায়গাটি নীলাভ। ছাদে রয়েছে নীল সবুজ রঙের লাইট, যা আপনাকে পানির নিচে অবস্থানের অনুভূতি দিবে। আপনি যদি ভাবেন এত সুন্দর আয়োজনকে কিছুই ছাড়িয়ে যেতে পারবে না, তাহলে পরের আয়োজনের জন্য অপেক্ষা করুন। রাতের খাবারের জন্য আপনি একটি টেবিল বুক করতে পারেন আল মাহারাতে, যার মানে ঝিনুকের খোলস। এই ডাইনিং রুমে প্রবেশ করবেন সোনালী খোলস আকৃতির করিডোরের ভিতর দিয়ে। যখন আপনি ভিতরে ঢুকবেন, আপনি দেখতে পাবেন একটি বড় অ্যাকুয়ারিয়াম। রেস্টুরেন্টের অনেক প্রকারের খাবারের আয়োজন রয়েছে, কিন্তু এগুলোর অধিকাংশই সামুদ্রিক খাবার। রিসেন্টলি একটি বিলাসবহুল বার খোলা হয়েছে, যার নাম গোল্ডেন 27, যা একটি ইউনিক ড্রিঙ্কস অফার করে, যার রেসিপি গোপন রাখা হয়েছে। পুরো বার বা স্বর্ণ দিয়ে ঢাকা। আপনি এখানে 1179 নামে একটি পানীয় পান করতে পারবেন, যা আঙ্গুরের ফ্লেভার যুক্ত পানীয়, যাতে স্বর্ণের চূর্ণ দিয়ে পরিপূর্ণ। যদিও এর মূল্য হাত ভর্তি টাকা। সবচেয়ে ইন্টারেস্টিং একটি বিষয় হলো যে ব্রুজ আল আরবে যারা ভ্রমণ করতে আসেন বা অতিথি আসেন, তাদের 24 ক্যারেট সোনার একটি আইপ্যাড দেওয়া হয়ে থাকে। এই আইপ্যাডে আইফোন কোম্পানির সাথে ব্রুজ আল আরব হোটেলের লোগো লাগানো থাকে। আইপ্যাডটি দেওয়ার কারণ হলো বিলাসবহুল এই হোটেলের অতিথিরা যাতে রাজকীয় ভাব অনুভব করতে পারে। এর বাইরে হোটেলটির নানা তথ্যাদি সহ বিভিন্ন সেবা আইপ্যাডে দেওয়া থাকে। হোটেল রুমে বসেই একজন অতিথি আইপ্যাড থেকে রেস্তোরাঁগুলোর খাবার মেনু জেনে নিতে পারবেন। আর যদি কোনো অতিথি হোটেলে থাকাকালীন 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাড নিজের করে পেতে চান, তবে তাকে 8 লক্ষ টাকা অতিরিক্ত গুনতে হবে। ব্রুজ আল আরবের অভ্যন্তরে অতিথিরা রাজকীয় সকল সুযোগ সুবিধা ভোগ করে। হোটেলে যারা ওঠেন তাদের দেওয়া হয় একটি বিশেষ ধরনের কার্ড। কার্ডটি স্পর্শ করলে সোনালী রঙের দরজা খুলে যায়, আর রিমোট কন্ট্রোলে চলে হোটেলের ভেতরের দরজা জানালার পর্দা খোলা কাজ। তবে অবাক করার বিষয়টি হচ্ছে টিভি, টেলিফোন, লাইব্রেরি, এমনকি হোটেলের যে খাটটি ঘুমানোর জন্য রয়েছে, সেটিও ইচ্ছা করলেই ঘোরানো যায়। হোটেলটি এত বিশাল আকারে হওয়া সত্ত্বেও এতে মাত্র 28টি ফ্লোর আছে, অর্থাৎ পুরো ভবনের 39% জায়গায় ব্যবহারের অযোগ্য। শুধুমাত্র উচ্চতা বাড়ানোর জন্য এমনটি করা হয়েছে। যে পর্যন্তই বন্ধুরা, ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।